পুরুষতান্ত্রিক দেশ বা পুরুষতান্ত্রিক সমাজ বলে বাস্তবে কিছু নেই। পুরুষের ঘাড়ে বন্দুকটা রেখেই ট্রিগারটা দেওয়া হয়। মহিলাদের জন্য কমিশন আছে, পশু পাখির জন্য কমিশন আছে, গাছপালার জন্য কমিশন আছে, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কমিশন আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই। একজন মহিলার একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষের গোটা জীবনের অর্জিত সম্মানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। নারী পুরুষ সমান সমান আমরা বলি, অপরাধেও এখন নারী পুরুষ সমান সমান। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি বারে বারে পুরুষতান্ত্রিক দেশ, পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে কথা ওঠে। আজকের দিনটার কতটা গুরুত্ব পাওয়া যাচ্ছে বলে তোমার মনে? তুমি তো পুরুষ অধিকার কর্মী, অনেকদিন ধরে রয়েছে। পুরুষতান্ত্রিক দেশ বা পুরুষতান্ত্রিক সমাজ বলে বাস্তবে কিছু নেই, কারণ পুরুষের ঘাড়ে বন্দুকটা রেখেই ট্রিগারটা দেওয়া হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজে মহিলাদের জন্য কমিশন আছে, পশু পাখির জন্য কমিশন আছে, গাছপালার জন্য কমিশন আছে, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কমিশন আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই। পুরুষদের কথা বলার কোনো জায়গা নেই, পুরুষ মন্ত্রণালয় নেই। সেখানে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক পুরুষ দিবস, এই একটা দিন, সারা বছরই আমাদের সংগঠন পুরুষদের অধিকার নিয়ে কথা বলছে, তবে একটা দিন আমরা একটু জোর কদমে আমরা প্রত্যেক বছর বিভিন্ন জেলায় বা কলকাতা প্রেস ক্লাবে বা বিভিন্ন জেলার যে প্রেস ক্লাবগুলোতে আছে আমরা প্রোগ্রাম করি। আমরা সারা বছর ধরে বাইক র্যালি করি, আমরা বিভিন্ন রাজ্য যে মেলাগুলো হয় সেই মেলাগুলোয় আমাদের যে পুরুষকথা পত্রিকা আছে সেটা নিয়ে যাই। সাধারণ মানুষকে সচেতন করা, কারণ একজন মহিলার একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষের গোটা জীবনের অর্জিত সম্মানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। কিন্তু একজন পুরুষ যদি থানায় গিয়ে বলে যে একজন মহিলা আমাকে নির্যাতন করছে, তাহলে সেটা কিন্তু সেই থানাতে শোনা হয় না, বা প্রপারলি কোনো আইন নেই পুরুষদের জন্য যে পুরুষ যদি কোনো নারী কর্তৃক নির্যাতিত হয় সে কী হবে। একটা মেয়ে একটা পুরুষকে থাপ্পড় মারলে সে পুরুষটা থানায় গিয়ে কমপ্লেন করতে চাইলে হবে না, এটা পুরুষকে করলে গিয়ে হবে। আইনে কথাও বলা নেই, হবে না, কিন্তু থানা পুলিশ নেয় না, কারণ ওই মহিলা ততক্ষণে দেখা যাচ্ছে যে মিথ্যা একটা শ্লীলতাহানির মামলা করে দিচ্ছে। আর তাছাড়া সুপ্রিম কোর্টও তো বলছে 498 এর অপব্যবহার যেভাবে হচ্ছে এটা এখন লিগাল টেরোরিজম। তো এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ অধিকার নিয়ে কাজ করা দরকার, সচেতনতা বৃদ্ধি দরকার, যেটা আমাদের সংগঠন অভিযান তথা পুরুষকথা পত্রিকা 2017 থেকে করে চলেছে। এখনো পর্যন্ত যে পুরুষদের উপরও অত্যাচার হয়, কিন্তু সেখানে সে জায়গায় সেভাবে হাইলাইট হয় না। হাইলাইট হয় না, সেটাও সংবাদ মাধ্যমের জন্য, আবার এখন যতটুকু হচ্ছে সেটাও সংবাদ মাধ্যমের জন্য। আমি বাংলাহানকে অনেক ধন্যবাদ জানাই যে তারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোকে, এই ধরনের বিষয়গুলোকে তুলে ধরছে। কিন্তু বিষয় হচ্ছে আমি যখন লড়াইটা শুরু করেছিলাম 2017, আমরা দেখছি যে পাশে কোনো একটা পুরুষ নির্যাতন হয়েছে, একজন পুরুষ আত্মহত্যা করে নিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হলো যে স্ত্রী পরকীয়া করতো, স্বামীটা আত্মহত্যা করে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম খবরই করতে আসেনি। তো এভাবে অনেক ঘটনা আছে। লোকে বলে না যে গ্রামে গঞ্জে অনেক মহিলা নির্যাতিত হয়, খবর হয় না, পুরুষও হচ্ছে, কিন্তু সত্যি সেটা খবর হয় না। এখন একটু একটু করে হলেও পরিবর্তন আসছে, এবং এই অল্প যে সামান্য পরিবর্তন বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা হচ্ছে, তাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকাল তো বিভিন্ন কোর্টের বিচারকরা তারা বেঞ্চে বসে বলছেন যে নারীদের যে অপরাধ সেটা কিন্তু পুরুষদের অপরাধের সমানে সমানে চলছে। নারী পুরুষ সমান সমান আমরা বলি, অপরাধেও এখন নারী পুরুষ সমান সমান। দাদা, সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে যে গর্জন ওঠে, নারীদের নিয়ে কিছু অত্যাচার হলে বা কোনো কিছু হলে সেই জায়গায় গর্জনটা পুরুষদের নিয়ে সে জায়গায় দেখা যায় না, একদমই দেখা যায় না, কারণ টিআরপি নেই। সত্যি কথা বলতে গেলে টিআরপি শুধু সংবাদ মাধ্যম দেখে না, ফেসবুকে যারা পোস্ট করছেন তারাও টিআরপি দেখেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন অ্যাক্টিভ তারাও দেখেন। আজকের দিনে উইশ হচ্ছে, তাও ব্যঙ্গাত্মকভাবে অনেক জায়গায় দেখছি। আচ্ছা, আমরা কি নারী দিবসের দিন এরকম পোস্ট করি যে সকল ভালো মহিলা আছেন সেই কিছু সংখ্যক ভালো মহিলাকে নারী দিবসের শুভেচ্ছা জানাই? এমন উইশ কি আপনারা চান মহিলা হিসাবে? তাহলে আমরা পুরুষ হিসাবে কেন আজকের দিনে এমন উইশ শুনবো যে কজন পুরুষ আছেন তাদেরকে পুরুষ দিবসের শুভেচ্ছা জানাই, সকল পুরুষ ধর্ষক নয়? তার মানে কি বেশিরভাগ পুরুষ ধর্ষক? যারা পোস্ট করছেন এভাবে তারা কি এটা বলতে চাইছেন? এরকম উইশ আমাদের দরকার নেই। ওভারঅল কি বলবে আজকের দিনে? একটাই কথা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি মনে করি যে একজন মহিলা সুবিচার পাক, তাহলে লিঙ্গ নিরপেক্ষ আইনের খুব দরকার, পুরুষ কমিশনের খুব দরকার। কারণ মিথ্যা মামলা, মিথ্যা যে ধর্ষণকাণ্ড, এই অপরাধের যে ধারাগুলো, এগুলো যত বাড়বে, প্রকৃত নির্যাতিত পুরুষ কিন্তু যেমন প্রকৃত মহিলাও সুবিচার পাবে না, প্রকৃত নির্যাতিত পুরুষও সুবিচার পাবে না। তাই আইনটা নিরপেক্ষ হওয়া খুব দরকার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।